রাত তখন প্রায় 10:30। ছোট্ট এক স্টেশনে দাঁড়িয়ে আছে শেষ ট্রেনটা। স্টেশনে তেমন কেউ নেই, শুধু এক কোণে বসে আছে এক বৃদ্ধ মানুষ, হাতে ছোট্ট একটা ব্যাগ। তার নাম হাফিজ সাহেব। বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে যেন একটা অদ্ভুত শান্তি। ট্রেন আসতে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। উঠার সময় হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, চাচা, একটু সাহায্য করব? হাফিজ সাহেব ঘুরে দেখলেন এক তরুণ ছেলে, বয়স বেশি হলে 22-23, মুখে মায়াবী হাসি। ছেলেটা ব্যাগটা হাতে নিয়ে ট্রেনে উঠতে সাহায্য করল, পাশের সিটে বসেও পড়ল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ চুপ থাকার পর ছেলেটা জিজ্ঞেস করল, চাচা, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ একটু হেসে বললেন, ছেলের বাসায়, অনেক দিন পর। ছেলেটা খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো, ছেলে নিশ্চয়ই অপেক্ষা করছে। বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় বললেন, হ্যাঁ, অপেক্ষা করছে, তবে সে জানে না আমি যাচ্ছি। ছেলেটা অবাক হলো, জানে না? না বাবা, আমি বৃদ্ধাশ্রমে থাকি, আজ আমার জন্মদিন, ভাবলাম ছেলেকে একবার চমকে দিই, অনেক দিন দেখা হয় না। কথাগুলো বলার সময় বৃদ্ধের চোখে জল চিকচিক করছিল, কিন্তু ঠোঁটে হাসি। ছেলেটা চুপ হয়ে গেল, তার বুকের ভেতরটা হঠাৎ কেমন ভারী লাগতে লাগলো। কিছুক্ষণ পর ছেলেটা আস্তে করে বলল, চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার ছেলের মতো একটু পাশে থাকতে পারি? বৃদ্ধ তাকালেন, কেন বাবা? ছেলেটা মাথা নিচু করে বলল, আমার বাবা নেই, ছোটবেলাতেই চলে গেছেন। আজ প্রথমবার মনে হলো যদি উনি থাকতেন এমনই হতেন। ট্রেনের শব্দের মাঝে দুজন মানুষ নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। স্টেশন এসে গেল। নামার সময় ছেলেটা বৃদ্ধের হাত শক্ত করে ধরল। হাফিজ সাহেব বললেন, বাবা, তুমি কোথায় নামবে? ছেলেটা মৃদু হেসে বলল, আমি তো এখানেই নামব, কারণ আজ বুঝলাম সম্পর্ক রক্তে না, মনে হয়। বৃদ্ধের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ধীরে বললেন, আজ আমার জন্মদিনে সবচেয়ে বড় উপহারটা পেয়ে গেলাম। স্টেশনের ভিড়ের মাঝে দুজন মানুষ আলাদা পথে হাঁটতে লাগল, কিন্তু দুজনের মনেই একটাই অনুভূতি, কখনো কখনো শেষ ট্রেনই জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা হয়ে ওঠে।